যেহেতু এই বাংলাদেশ আলেম ওলামার দেশ, ওলিয়া উলিয়ার দেশ, মুফাসসিরদের দেশ, কাদের মোল্লার দেশ, মতিউর রহমান নিজামীর দেশ, আল্লামা সাঈদীর দেশ, সুতরাং আবু সাঈদের দেশ, সুতরাং বাংলাদেশে কিছু থাকুক আর না থাকুক আল্লাহর কোরআনের আইন থাকবে। এই কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের আইনের বিপক্ষে কেউ যদি এক চুল পরিমাণ কথা বলে, ও যদি যত বড় ক্ষমতাশীল হোক, ওর জিহ্বা টেনে কুকুরদেরকে আমরা খাওয়ায় দিব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় তাওহীদি জনতা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলোকে 1450 বছর আগে আল কোরআন নামক কনস্টিটিউশনের ভিতরে ধর্ষণ বন্ধের যে 16টি আইন দিয়ে রেখেছেন, এর ভিতরে 7টি পুরুষদের আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 18 নম্বর পারা, এটি 12 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন, কোরআনুল কারীমের 24 নম্বর সূরা, সূরাটির নাম সূরা নূর। এই সূরা নূরের 31 নম্বর আয়াতে কাবার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়ে বলছে, শুনে রেখে দাও, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুমিন যারা দাবি করো, পুরুষরা যারা নিজেদেরকে খাঁটি মুমিন দাবি করো, তোমাদের জন্য আমার ধর্ষণ বন্ধের, এই শয়তানি রাস্তা বন্ধের জন্য শুধু রাষ্ট্র কাজ করলে হবে না, তোমাদের প্রত্যেকটি ব্যক্তির সংশোধন হতে হবে। তোমরা যদি ধর্ষণ বন্ধ বাংলাদেশ চাও, তাহলে আগে নিজেরা ঠিক হয়ে যাও। তোমাদের 1 নম্বর আইন হচ্ছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও দুনিয়ার পুরুষেরা, পর নারী হতে নিজেদের চক্ষুগুলো নিম্নগামী করো। বিধানকার। সম্মানিত ভাইরা আমার, বলেন তো এটা আমরা পর নারী হতে চক্ষুকে নিম্নগামী করি না তাক মেরেতে চেয়ে থাকি? কথা বলেন, কথা বলেন। তাক মেরে চেয়ে থাকি। আজ থেকে 2 বছর আগে একটা মাহফিলে বলেছিলাম, মহিলাদের দিকে তাকানো যাবে না। যুবক বলছে, হুজুর খুব পছন্দ করি। আপনি যেহেতু বলেছেন একবার তাকালে কোনো গুনাহ নাই, ওকে না দেখলে থাকতে পারি না হুজুর, 1 ঘন্টা চেয়ে থাকবো হুজুর, মনটা পরাণ জোড়ায় নিব, এরপরে আর আল্লাহর কসম তাকাবো না। মানে কয় ঘন্টা দেখবে? জোরে বলেন, কয় ঘন্টা? আমার ভাইয়েরা, রাসূল কারীম হাদিসে বলেছেন, আপনি রাস্তা দিয়ে চলাফেরা করছেন, কোন বেগানা নারীর দিকে আপনার চোখ পড়েই যেতে পারে, স্বাভাবিক, কারণ এটা শাহওয়াত। এই আকর্ষণ করে দিয়েছেন কে? জোরে বলেন কে? যুইনা লিন্নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। নারীদের প্রতি পুরুষদের আকর্ষণ যিনি দিয়ে রেখেছেন তিনি কে? আপনি তাকাবেন, হয়তো চোখ পড়ে যেতে পারে, কিন্তু আপনি মুমিন, আপনার একটা সীমারেখা আছে, এই সীমারেখার বাইরে আপনি যেতে পারবেন না। সঙ্গে সঙ্গে চোখটা নামিয়ে নেবেন, তাহলে তাকওয়ার বহিঃপ্রকাশ ঘটে যাবে। পৃথিবী থেকে ধর্ষণ বন্ধের প্রথম রাস্তা শয়তানের উস্কানিমূলক এই সুরসুরি দোয়াটা বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? চলেন, চোখের ভিতরে কি আছে? এই চোখ তো আল্লাহ আমার আপনাকে দিয়েছেন। জাপানের বিজ্ঞানীরা বলছে, এই চোখ 2002 সাল ইনকিলাব পত্রিকায় এসেছেন, এই চোখ যত দূর দেখতে পায়, এত দূর দেখার জন্য বিজ্ঞানীরা একটা টর্চ লাইট তৈরি করেছিলেন। দিন শেষে টর্চ লাইটের বিল আসে 900 টাকা। কয় টাকা? 2 চোখের জন্য 1800, মাস গেলে 54,000, বছর গেলে 6,40,000 টাকা শুধু চোখের বিল আসে। বিজ্ঞানীরা বলছেন, চোখের ভিতরে আল্লাহ পাক 1 নয় 2 নয় 2 কোটি লেন্স দিয়েছেন। ভারতের এই চিকিৎসকরা বলছে, মানুষের চোখের একটা লেন্স যদি সুস্থ লেন্স লাগানোর জন্য টাকা খরচ করতে হয়, মানুষের একটা লেন্স কিনতে টাকা লাগবে সর্বনিম্ন 1,40,000। তাহলে এই চোখ দিয়ে নারীর দিকে তাকাবেন? জোরে বলেন, তাকাবেন? ধর্ষণ বন্ধের যে 15টি আইন আল্লাহ দিয়েছেন, 16টি যে আইন দিয়েছেন, এর প্রথম আইন পুরুষদের জন্য কোন বেগানা নারীর দিকে তাকানো যাবে? জোরে বলেন, যাবে?
আল্লাহ নিজে বলছেন ওয়াস্তাফসিস মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিকা ওয়াজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজলিকা ওয়া শারিকুহুম ফিল আমওয়াল ওয়া শারিকুহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ ওয়া'iদুহুম ওয়া মা ইয়া'iদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। আল্লাহ বলছে এগুলো শয়তানের আহ্বান, শয়তানের আহ্বানের দিকে তাকানো যাবে। বলবেন হুজুর বাইরে মহিলার দিকে তাকাবো না, কিন্তু এই ফোনে তাকাবো। কথা কন না কেন? ডিজিটাল যুগ হয়েছে, ফোনে তো সব আছে, বাইরে তাকাবো না। আমার ভাইরা বলেন তো ফোনে কি তাকানো যাবে? জোরে বলেন তাকানো যাবে? আল্লাহ বলছে ধর্ষণ যদি বন্ধ চাও আমার আইন বাই হুক অ্যান্ড ক্রুক সংসদে পাশ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সাহারা মরুভূমির ভিতর দিয়া একটা নারী হেঁটে যেত, রাসূলের যুগে কেউ সাহস করে কার তাকানোর সুযোগও ছিল না, তাকাতেও পারতো না, ভয় ছিল কার? জোরে বলেন কার? আল্লাহ পাক এটা বললেন ধর্ষণ বন্ধের 16টি আইন, পুরুষদের 7টির একটি হচ্ছে বেগানা নারীর দিকে তাকানো যাবে না। ব্যক্তি ঠিক হলে দেশ এমনি ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আইন দিলেন, 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর লাইন কোরআনুল কারীমের 24 নম্বর সূরা নূর। এই সূরা নূরের 31 নম্বর আয়াত, আগের আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলছেন ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। ও দুনিয়ার পুরুষেরা যদি ধর্ষণ বন্ধ চাও তাহলে নিজেদের লজ্জাস্থানের হেফাজত করতে হবে। প্রিয় তাওহীদি জনতা, এই লজ্জাস্থানের হেফাজত এটা নফল নয়, সুন্নত নয়। লজ্জাস্থানের হেফাজত করা হচ্ছে ফরজে আইন। বিধান দিয়েছেন কে? রাসূল বলেছেন কেউ যদি 2 চওয়ালের মাঝখানের নরম অংশ জেহব্বা এবং 2 উরতের মাঝখানের নরম অংশ লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি দিতে পারে, আমি রাসূল তার জন্য আখিরাতে আল্লাহর দরবারে সুপারিশের ওয়াদা করলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে এই নিজের লজ্জাস্থানের খেয়ানত হয় কিনা? কথা বলেন একটু, হয় কিনা? বিভিন্ন আবাসিক হোটেলে, বিভিন্ন পার্কে, মানে যত রাত বেশি হয় তত দূরত্ব কমে যায়। কথা বলেন না কেন? এই জায়গাগুলোতে লজ্জাস্থানের খেয়ানত হচ্ছে। শুধু তাই নয়, খুব স্পর্শকাতর বিষয়, আজকে যুবকেরাও নিজেদের এই খেয়ানতগুলো করছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ বলছে বাংলাদেশ যদি ভালো করতে চাও নিজেদের লজ্জাস্থানের হেফাজত করতে হবে তোমাদের। এটা জাস্টিস, আইন দিয়েছেন কে? জোরে বলেন কে? সম্মানিত প্রিয় ভাইরা আমার, রাসূলের সাহাবীরাও লজ্জাস্থানের হেফাজত করেছেন কিনা? জোরে বলেন। রাসূলের সাহাবীর নাম হচ্ছে আব্দুর রহমান, আরেকজন সাহাবীর নাম হচ্ছে সালাবা। জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে চলে গেলেন, হযরত সালাবাকে তার পরিবারের দায়িত্ব দিয়ে গেলেন, একটু বাজারগুলো করতে আপনি সহযোগিতা করবেন, একটু দেখে রাখবেন। আমার ভাই, আল মুসলিম আখুল মুসলিম, আমরা তো আয়না স্বরূপ। হযরত সালাবা দেখার দায়িত্ব নিলেন। আল্লাহ নবীর সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাজার করতে করতে একদিন আব্দুর রহমানের বাড়িতে চলে গেলেন। 2টি riwayat, একটা আব্দুর রহমানের স্ত্রী গোসল করতেছিলেন, এমন সময় নবীর সাহাবী হযরত সালাবা জানালার ফাঁক দিয়ে একবার দেখে নিয়েছেন নবীর সাহাবী আব্দুর রহমানের স্ত্রী গোসল করছে। আরেকটি মত, এটা সহিহ মত, হযরত সালাবা আব্দুর রহমানের স্ত্রীর হাতটা ধরেছিলেন। কারণ বলেন তো শয়তানের ওয়াসওয়াসা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। হযরত সালাবা হাতটা যখন ধরেছে, এমন সময় আব্দুর রহমানের স্ত্রী বললেন ও নবীর সাহাবী ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহর নবীর
সাহাবী হযরত সালাবা সঙ্গে সঙ্গে হাতটা ছেড়ে দিয়েছেন। তিনি মনে মনে ভাবছেন, আমি আমানতের খেয়ানত করেছি আর কোরআনের আইনকে লঙ্ঘন করেছি। আল্লাহ নিজে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নবীর সাহাবী বলছে, আমি তো নিজের ভাইয়ের আমানত খেয়ানত করেছি। আমানত খেয়ানত মুনাফিকের আলামত। না জানি আমার বিরুদ্ধে কখন কোরআনের আইন নাজিল হয়ে যায়, কোরআনের আয়াত নবীর উপর নাজিল হয়ে যায়। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বারবার আল্লাহর কাছে তাওবা করছেন, অনুশোচনার পানিতে নিজেকে ভিজিয়ে দিচ্ছেন। নবীর সাহাবী হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বনে জঙ্গলে ঘোরাফেরা করে, পাহাড়ে যে সেজদা দেয়। 3 মাস পর আল্লাহ নবীর কাছে ওহী নাজিল হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার একজন সাহাবী এত বড় অপরাধ করেছে। আব্দুর রহমান যুদ্ধ থেকে আসার পরে সালাবার পরিবার থেকে খবরগুলো পেয়ে আপনাকে জানাইছে, আপনি রাসূল হয়ে আপনার সাহাবীর খবর নিয়েছেন নাকি? আল্লাহর নবী বললেন, ও ভাই জিবরিল, রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকার কারণে সাহাবী সালাবার খবর আমি 3 মাস যাবত নিতে পারি নাই। আল্লাহর নবীর সাহাবীকে হযরত জিবরিল বললেন, নবীর সাহাবী শুনে রেখেন, ও নবী গো, শুনে রেখে দেন, আল্লাহ পাক তার বান্দাকে ভুলে না। সালাবা এমন তাওবা করেছে, সারাদিন কেঁদেছে, জঙ্গলে ঘুরে ফিরেছে, রাত্রিবেলা আল্লাহর কাছে সেজদা দিয়েছে। আল্লাহ 5 নম্বর সূরা সূরা মাইদার 29 নম্বর আয়াত সালাবার তাওবা কবুলের জন্য জিবরিলের মাধ্যমে নাজিল করেছে। নবীজি বললেন, ও হযরত আলী শেরে খোদা দাঁড়াও। হযরত আলী বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, সালমান ফারসি দাঁড়াও। হযরত সালমান ফারসি দাঁড়িয়ে গেলেন। দুইজন খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে জঙ্গলের পাশে যখন চলে গিয়েছে, লোক বলছে, কাকে খোঁজেন? বলছে, একজন মানুষকে খুঁজি যে অনুশোচনার পানিতে নিজেকে ভিজায় দিচ্ছে। ওই বন জঙ্গলের রক্ষক বললেন, নিশ্চয় অমুক ব্যক্তি যে মাগরিবের পরে আসে, পাহাড়ে সেজদা দিয়ে কাঁদতে কাঁদতে ফজর করে দেয়, সারা দিন জঙ্গলে ঘুরে মাগরিবের পরে পাহাড়ে এসে সেজদা দেয়। দেরি করেন, মাগরিবের পরে লোকটাকে পেয়ে যাবেন। হযরত সালাবা নামাজে এসে সেজদা দিয়েছে, সেজদা দিচ্ছেন, নামাজ পড়ছেন। মুফাসসির বলছে, সালাবার শরীর এমন হয়ে গিয়েছে, চিকন হয়ে গিয়েছে, রোগাক্রান্ত হয়ে গিয়েছে, মুখগুলো শুকিয়ে গেছে। শুধু তাই নয়, মুফাসসির বলছে, সালাবার চোখের পানিতে চোখের জায়গাগুলোতে ঘা জন্মা নিয়েছে। আল্লাহ নবীর সাহাবীরা বললেন, নবী তো আমাদেরকে বলেছে সালাবা যদি না যায় তাকে ধরে নিয়ে যেতে হবে। সালাবাকে 2 সাহাবী কাঁধের উপর শক্তি দিয়ে ভর করে দিয়ে নিয়ে গেলেন নবীজির মসজিদুন নববীতে। সালাবা হাঁটারও শক্তি পাচ্ছেন না। আল্লাহর নবীজি নামাজ পড়তে পড়তে যখন পড়েছেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। নবী যখন এই সূরা পড়ছিলেন, নামাজের ভিতরে চিৎকার দিয়ে আ করে কে পড়ে গেছে। আল্লাহ নবী নামাজটা সংক্ষিপ্ত করে দিলেন। নবীজি নামাজের পরে সালাবা পিছনে তাকিয়ে বললেন, কে নামাজের ভিতরে পড়ে গিয়েছে? নবীজির সাহাবীরা বললেন, সালাবা পড়ে গিয়েছে। নবী সালাবাকে বুকে নিলেন, নেওয়ার পরে বলছো, ও সালাবা, এমন তাওবা করেছো, মাত্র একটা নারীর দিকে তাকাইছো, মাত্র হাতটা ধরেছো, নিজের ভিতরে ঈমানের আগুন এমন দাও দাও করা শুরু হয়েছে। ও সালাবা, তোমার 3 মাসের কান্না আল্লাহ কবুল করে সূরা মাইদার 29 নম্বর আয়াত নাজিল করেছে। সালাবা, হযরত সালাবা নবীর কোলে যেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি যেন আমার পিঠের ভিতরে সুরসুরি দেয়, পিঁপড়ার মতো কাটা দেয়। আল্লাহর নবী বললেন, সালাবা, ওটা কেউ নয়, তোমার মালাকাল মউত আজরাইল চলে এসেছে।
নবীর সাহাবী সালাবা আল্লাহর নবীর কোলেই নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আমার নবী বলছেন সালাবার তাওবা এত কবুল হয়েছে, আমি বিশ্বাস করি পুরো মদিনার সমস্ত মানুষের ভিতরে যদি তাওবা ভাগ করে দেওয়া হয়, সবাই ক্ষমা পাওয়ার জন্যই তাওবাই যথেষ্ট। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এই জন্য বলছে 2 নাম্বার আইন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তোমরা লজ্জাস্থান হেফাজত করবা, পর নারীর দিকে তাকাবা না। বিধানকার জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, পুরুষদের জন্য ধর্ষণ বন্ধের 3 নাম্বার আইন আল্লাহ দিলেন। আমি ধারাবাহিক আলোচনা করে যাব, এদিক সেদিক যাব না। আপনারা আছেন তো? আছেন না? আল্লাহ পাক 16টি আইন কোরআনে দিয়েছেন, আমি গবেষণা করে বানাইছি। ধর্ষণ বন্ধের জন্য মিটিং মিছিল করে লাভ নাই, আইনগুলো বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 1ম নাম্বার লাইন, 24 নম্বর সূরা, সূরাটির নাম সূরা নূর। এই সূরা নূরের আল্লাহ রাব্বুল আলামিন 27 নম্বর আয়াতে ধর্ষণ ইফতিজিং বন্ধের আইন দিয়ে বলছেন, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, ঈমানদারেরা ধর্ষণ যদি বন্ধ চাও, পৃথিবীর কোনো মানুষ কারো বাড়িতে ঢোকার আগে অনুমতি নিয়ে ঢুকতে হবে। আর বিধান জোরে বলেন, ধর্ষণ বন্ধের আইন কয়টি? জোরে বলেন কয়টি? কয় নাম্বার চলছে? 3 নাম্বার। আল্লাহ বলছে ধর্ষণ যদি বন্ধ চাও, পুরুষেরা কারো বাড়িতে ভোট চাওয়ার জন্য আগে ছিল ডাইরেক্ট বলতো আপা বাড়িতে আছেন, ভোটটা দিন, আছে না নাই, ডাইরেক্ট ঢুকতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে ধর্ষণ যদি বন্ধ চাও, নিজের ঘরে ঢুকলেও অনুমতি নিয়ে ঢুকতে হবে। আল্লাহু আকবার। বাড়িতে যখন ঢুকবে, নিজের বাড়ি মনে করেই ঢুকতে পারবে না, কারণ বাড়িতে মা বোনেরা থাকে, তারা খোলামেলা থাকতে পছন্দ করে। অনুমতি নিয়ে ঢুকবা। নবীজি বলেছেন বাড়িতে যখন ঢুকবে, যদি কেউ না থাকে সালাম দিয়ে ঢুকবে, ফেরেশতারা উত্তর দিয়ে দিবে। তাহলে বলেন তো, যদি কারো বাড়িতে ঢোকা হয়, আমার ভাইরা সালাম দিয়ে যদি ঢোকা হয়, বলেন তো শয়তান ওয়াসওয়াসা দিবে? ইন্টারনেট ফেসবুক খুললে দেখবেন ভাবির সাথে দেবর ধরা পড়েছে। কথা কন না কেন? ভাগনার সাথে খালা ধরা পড়েছে। কথা বলেন, এগুলো শয়তানি ওয়াসওয়াসা। যদি সালাম থাকতো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত কায়েম যদি চেয়ে নিতেন, বলেন তো শয়তানকে ওখানে নিজের ওয়াসওয়াসা দিতে পারতো? মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান ওয়াসওয়াসা দিতে পারতো না। আল্লাহ বলছে আগে মৌখিক অনুমতি নিবে, তারপরে সালাম। আগে মৌখিক অনুমতি নিয়ে নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 বার অনুমতি চাইবা, যদি অনুমতি না দেয় চলে আসবা, দাঁড়ানোর দরকার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর আয়াত, 4 নম্বর আইন দিলেন ওই আয়াতের শেষ অংশে, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। বাড়িতে যখন ঢুকবে তোমরা সালাম দিয়ে ঢুকবা। নবীজির সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, মোর ঘরে ঢুকতেও কি সালাম দেওয়া লাগবে নাকি? আল্লাহর নবী বললেন সাহাবীরে, নিজের মাকে কি বিবস্ত্র অবস্থায় দেখতে চাও? বিবস্ত্র অবস্থায় কি দেখতে চাও? সাহাবী বললেন নাউযুবিল্লাহ, কোশ্চিন কালেও নয়। আল্লাহর নবী বললেন তাহলে মার ঘরে ঢুকলেও সালাম দিতে হবে। আইন কার? কয়টি? 4টি বললাম। কয়টি? পুরুষদের 7টির 4টি। গতানুগতিক বক্তা আমি না,
কিচ্ছা কাহিনী বলে আপনাদের মাথাতে পারবো না। তাফসিরের একটা রুল ছাড়া আমি কখনোই কথা বলি না। একটু মনোযোগ দিবেন। 16টি পয়েন্ট যখন শেষ হবে নবীর ওয়াদা, তাফসির কমপ্লিট হতে দেরি, মানুষের জীবনের সব গুনাহ ক্ষমা হতে দেরি হবে না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, তাহলে 1 নাম্বার পর নারীর দিকে তাকানো যাবে, 2 নাম্বার লজ্জাস্থানের হেফাজত। বলেন তো এই হেফাজত আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়, এরপর রমনা পার্ক আছে, একজন আরেক এই পরে পৌর পার্ক, নামাজ পড়ে আর ওখানে বাদাম চাবাই, একটাই জিকির তুমি আমার আমি তোমার। কথা কন না, কথা কন না কেন? কিন্তু যখনই কেউ মারা যাবে আর 2 মাস লাগবে না আরেকজনের হাত ধরতে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাহলে লজ্জাস্থান হেফাজত করতে হবে। অর্ধ উলঙ্গ পোশাক পরে ঢাকাতে ঘুরবে, পার্কে ঘুরবে, এরপরে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রমনা পার্কে ঘুরবে, এটা কখনো রাষ্ট্র অ্যালাউ করবে না। শুধু ফাঁসির আইন কায়েম করলে হবে না, ওখানে পুলিশ দিয়ে প্রোটেক্ট দিতে হবে। যারা লজ্জাস্থান বের করে আসবে, মানে অবাঞ্ছিত জায়গাগুলো যারা বের করে আসবে, এমন কিছু পোশাক পরেছে যেগুলো দিয়া লজ্জাস্থানের আকৃতি ফুটে উঠেছে, এমন পোশাক পরতে দেরি, পুলিশের ডান্ডা মারতে দেরি হবে না। কথা বলেন ঠিক কেন? আল্লাহ বলছেন 3 নাম্বার আইন, কারো বাসায় ঢুকলেই সালাম দেওয়ার দরকার আছে না নাই? 4 নাম্বার, কারো বাসায় ঢুকলে 3 নাম্বার অনুমতি নিবা, 4 নাম্বার সালাম দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 5 নাম্বার আইন দিলেন, কোরআনুল কারীমের 22 নাম্বার পারা, 4 নাম্বার পৃষ্ঠা 11 নাম্বার লাইন, 33 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা আহজাব। এই সূরা আহজাবের 53 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। পুরুষেরা, তোমরা রাষ্ট্রের দায়িত্বে আছো, বাজার করতে গেলেও নারীর সাথে দেখা হয়, ব্যাংকে টাকা জমা দিতে গেলেও নারীর কাছেই যেতে হয়, রিসিপশনে অনেক নারীরা বসে থাকে না, হাসপাতালে গেলেও নারীর কাছেই যেতে হয়। ইসলাম গোমরা নয়। নারীর থেকে কিছু তোমরা যদি চাও, কোনো উপকার নাও, নারীরাও রাষ্ট্রের কাজে লাগতে পারবে, কিন্তু মাসকারে মিন ওয়ারাইল হিজাব, পর্দার বিধান রাখতে হবে। কথা কার? মোল্লার না আল্লাহর? জোরে বলেন কার? এই পর্দা যদি থাকতো পার্ক কেন থাকবে না? অনেকে বলে পার্কে যাও গুনাহ, আমি বলি পার্কে যাও ফরজ। বলবেন হুজুর দলিল? বলবেন আল্লাহ নিজে বলছেন, কুল সিরু ফিল আরদ, আমার জমিন ভ্রমণ করো। পার্কে মানসিক প্রশান্তির জন্য ভ্রমণ করা ফরজ, কিন্তু বিধান রাখতে হবে সকাল 10টা থেকে 2টা পুরুষ এবং 2টা থেকে সন্ধ্যা পর্যন্ত নারীরা ঢুকবে। এছাড়া কেউ একা একা ঢুকতে, দল করে ঢুকতে পারবে? পার্কের দরকার আছে, রাষ্ট্রের সৌন্দর্য, কিন্তু এখানে আল্লাহর কোরআনের আইনের দরকার আগে। কথা বলতে হবে ঠিক কেন? চেয়ারম্যান কাউন্সিলর হয়ে বসে থাকে, পার্কের ভিতরে ইফটিজিং হয়, উনি সাহেব ওখানে গরম টি ব্যাগ চা খায়। কথা কন না কেন? জানার পরেও ছোট বাচ্চার মতো নাবুঝ হয়ে থাকে। এই না বুঝার পরেও নাবুঝ হয়ে যারা থাকে, এদের বাটাম কিয়ামতের দিন আল্লাহ ফাটাবে আগে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ বলছে কোনো কিছু চাইতে হলে নারীদের থেকে, তাহলে পুরুষরা তোমরা পর্দার মাধ্যমে চাবা। পর্দা নাই যেখানে আমরা নাই, পর্দা আছে যেখানে আমরা আছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীর গায়ে পর্দা বলতেছিল বোরকা পরে ঢোকা যাবে না। এরকম নাস্তিক্যবাদী অনেক স্লোগান বাংলাদেশে হয়েছে, কোনো আইন পাশ করা হয় নাই। কিন্তু জুলাইয়ের অভ্যুত্থানের পরে আমরা বলতে চাই, এই বাংলাদেশ আর কিছু থাকুক আর না থাকুক, যেহেতু এই বাংলাদেশ আলেম ওলামার দেশ, ওলিয়া উলিয়ার দেশ, মুফাসসিরদের দেশ, কাদের মোল্লার দেশ, মতিউর রহমান নিজামীর দেশ, আল্লামা সাঈদীর দেশ, সুতরাং আবু সাঈদের দেশ, সুতরাং বাংলাদেশে কিছু থাকুক আর না থাকুক, আল্লাহর কোরআনের আইন থাকবে। এই কথা বলেন ঠিক না? আল্লাহর কোরআনের আইনের বিপক্ষে কেউ যদি এক চুল পরিমাণ কথা বলে,
ও যদি যত বড় ক্ষমতাশীল হোক, ওর দিব্যা টেনে কুকুরদেরকে আমরা খাওয়াই দিব। কথা বলেন ঠিক না? তুমি আমার বাবা হলেও ছার নাই যখন আল্লাহর কোরআনের বিপক্ষে কথা বলেছ। সুতরাং বাংলাদেশে বোরকার বিরুদ্ধে কোনো নাস্তিক্যবাদী স্লোগান তুললে তাকে আমরা কঠোর হস্তে দমন করে দেব ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন আল্লাহকে হাত তুলে দেখান। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কষ্ট পাচ্ছেন? বলবো। আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর আইন দিলেন ধর্ষণ বন্ধের, 6 নম্বর বিধান পুরুষদেরকে দিলেন। 18 নম্বর পারা কোরআনুল কারীমের 17 নম্বর পৃষ্ঠা, এর 2 নম্বর লাইন 24 নম্বর সূরা নূর। এই সূরা নূরের 59 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া ইযা বালাগাল আতফালু মিনকুমুল হুলুমা ফালইস্তাযিনু কামাস্তাযানাল্লাযীনা মিন ক্বাবলিহিম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে তোমাদের সন্তান যখন বয়সপ্রাপ্ত হবে, সন্তান যখন ন্যায় অন্যায় বোঝা শুরু করবে, ও সন্তানেরা তোমরা শোনো, মার ঘরে যখন ঢুকবে, বোনের ঘরে যখন ঢুকবে, যখন ম্যাডামের ঘরে ঢুকবে, তোমরা যখন বয়সপ্রাপ্ত যখন হয়ে গেছো, বাংলাদেশ ধর্ষণ বন্ধ যারা চাও, তোমরা মার ঘরে ঢুকলেও অনুমতি নিয়ে ঢুকবে, যেমন ঢুকেছে তোমাদের বয়োবৃদ্ধরা। মারা বলেন তো বাড়িতে একটু খোলামেলা থাকতে পছন্দ করে কিনা? এগুলো কিন্তু মৌলিক ওয়াজ, কথা বলেন ঠিক কিনা? খোলামেলা থাকতে পছন্দ করে। আপনি সন্তান স্কুল থেকে এসে ডাইরেক্ট মার ঘরে ঢুকতে পারবেন না, মা যদি বৃদ্ধ হয় তাও ঢুকতে পারবেন না। আপনি ঘরে ঢোকার আগে 30 সেকেন্ড 1 মিনিট একটু গলা খ্যাকর দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। আপনি যখন 30 সেকেন্ড মা বোনদেরকে সময় দিবেন, মা বোনেরা 30 সেকেন্ডের ভিতরে নিজেদেরকে আবরণের ভিতরে নিয়ে আসবে। শয়তান ওয়াসওয়াসা দেওয়ার কোনো সেক্টর খোলা থাকবে না। এই বিধান নফল না ফরজ? জোরে বলেন। বোনের সাথে ভাইয়ের এইরকম সম্পর্ক, অবৈধ সম্পর্কর রেকর্ড আজও বাংলাদেশে আছে না নাই? জোরে বলেন। এটা শয়তানি ফাঁদ। আল্লাহ বলছে ভাই হয়ে বোনের ঘরে ঢোকার আগেও একটু সময় দিবা, অনুমতি নিয়ে ঢুকবা। 7 নম্বর আইন, পুরো 1.5-2 ঘন্টার আলোচনা, আমি শুধু পয়েন্টগুলো বলে যাচ্ছি, মনোযোগ দেন। 7 নম্বর আইন, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে ধর্ষণ বন্ধের যে শেষ আইন দিলেন, 7 নম্বর আইন আল্লাহ দিয়ে বললেন, কোরআনুল কারীমের 8 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন, 7 নম্বর সূরার নাম সূরা আরাফ। এই সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا التقوى। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ধর্ষণ যদি বন্ধ চাও, রাষ্ট্রের ভিতরে পুরুষের এমন কোন কাপড় পরো না যে কাপড় দেখে অন্য নারীরা আকৃষ্ট হয়। কিছু কিছু পুরুষের এমন কাপড় পরে লজ্জাস্থানগুলো ভেসে ওঠে না, কিনা? জোরে বলেন, ভেসে ওঠে না? এমনকি নামাজও পড়ে, যখন সেজদায় যায় 1 ইঞ্চি বের হয়ে থাকে। কথা বুঝতেছেন? বলেন তো ওযু আছে? যদি 1 ইঞ্চি পিছনে সাইড বাড়ায় ওযু আছে? ওযু না থাকলে নামাজ হয়? জোরে বলেন। টিপা পোশাক পরে, এমন পোশাক যুবকেরা পরে যে পোশাক দেখে নারীরা আকৃষ্ট হয়, এমন পোশাক যুবকেরা পরতে পারবা না। আল্লাহ বলছে তোমাদের সৌন্দর্যের জন্য অলিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক আমি কাবার মালিক আল্লাহ দিয়েছি। বলেন তো, টুপি পরে থাকলে কেউ কি সিগারেট খেতে পারে? গাঞ্জা ডলতে পারে? কথা বলেন না কেন? পারে। টুপি পরে থাকলে কেউ কি প্রকাশ্যে গানের মঞ্চে নাচতে পারে? জোরে বলেন। আল্লাহ বলছে লিবাসুত তাকওয়া, ধর্ষণ যদি বন্ধ চাও, তাকওয়ার পোশাক বাঙালিকে পরতে হবে।
বিধান কার? জোরে বলেন কার? ক্যামেরার সাইডে আসা যাবে না, ভিডিও হচ্ছে তো, একটু বসে। আমার ভাইরা, লিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক পরে থাকতে হবে। তাহলে আমি একটু সামারি করে দিই। ধর্ষণ বন্ধের কয়টি আইন পুরুষদের? জোরে বলেন। 1 নাম্বার, পর নারীর দিকে তাকানো যাবে। 2 নাম্বার, লজ্জাস্থানের হেফাজত। 3 নাম্বার, কারো বাড়িতে ঢুকলে অনুমতি। 4 নাম্বার, সালাম দিয়ে। 5 নাম্বার, পর্দার মাধ্যমে নারীদের থেকে আদান প্রদান জিনিসপত্র নিতে পারেন, রাষ্ট্রীয় কাজ করতে পারেন। 5 নাম্বার বিধান হচ্ছে, আমার ভাইরা, আল্লাহ পাক বলছে নিজেদের সন্তান হলে অনুমতি নিতে, বয়স হলে অনুমতি নিতে হবে। এটা 6 নাম্বার। আর 7 নাম্বার, তাকওয়ার পোশাক পরে থাকতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আসেন নারীদের কয়টি? জোরে 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 জোরে, নারীদের কয়টি? আমি কি শুরু করব? বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এই আইন যদি থাকতো আসিয়া ধর্ষণ হতো না। আসিয়া মরে যায় নাই, আসিয়া বেঁচে গেছে, আমাদের মেরে গেছে। কথা বলে, আসিয়া মরে যায় না, আসিয়া বেঁচে গেছে, আমাদের মরে গেছে, আমাদের মেরে গেছে। যে বাংলাদেশ আমরা স্বাধীন করলাম রক্ত দিয়া, যে বাংলাদেশ টিকে থাকার জন্য আল্লামা সাইদিও জীবন দিয়ে দিলেন, এই বাংলাদেশে 8 বছরের শিশু আসিয়া ধর্ষিতা হয়ে, নির্মমভাবে ধর্ষিত হয়ে বিদায় নিয়েছে। চিরধিক্কার জানিয়ে কলঙ্ক মাখিয়ে দিয়ে গেছে বাঙালি। এত কিছু করে দেশকে স্বাধীন করলা, আমি আসিয়ার বিচারকদেরকে কোরআনের আইন দিয়া বিচার আজও করতে পারো না। কথা বলেন। প্রত্যেকটি মানুষের কলিজায় রক্ত খনন হয়েছে। আসিয়া যখন বিদায় নিয়েছেন, আসিয়ার জায়গায় নিজের ছোট বোন, ছোট মেয়েকে একটু দাঁড় করে দেন, আপনি বাবার কলিজায় কেমন হবে? আমি বলবো, ও জুলাইয়ের আন্দোলনের সমন্বয়করা, বাংলাদেশের বড় বড় হিতাকাঙ্ক্ষীরা, যা করছেন সেলুট জানায়, দেশকে সাজাচ্ছেন, সময় যতই লাগুক। এই বাংলাদেশে আসিয়ার বিচার করতে কেন 3 মাস লাগবে? কোরআনটা পার্লামেন্টে উঠে দেন, 24 ঘন্টার মধ্যে বাইতুল মোকাররমের সামনে আসিয়ার দর্শক যারা, তাদেরকে নিয়ে ওখানে মিডিয়া, প্রিন্ট মিডিয়াকে উপস্থিত রেখে ওখানে তাকে ওই যে মাটির ভিতরে পুঁতায় রেখে তাকে পাথর মেরে মেরে যদি বিদায় করা হয়, আর যদি মিডিয়াতে এগুলো প্রচার করা হয়, ধর্ষণ করার কেউ সাহস পাবে না। ফাঁসি তো নরম মৃত্যু, ঝুললেই মৃত্যু। আল্লাহ বলছে ধর্ষণকারীদের কোনো দয়া নাই, তোমরা তো ফাঁসি দাও, আর আমি নির্মম মৃত্যু তাদের জন্য আমি পাথর মারার বিধান করে দিয়েছি। কার বিধান শ্রেষ্ঠ? জোরে বলেন। তাহলে কোরআনের আইন চান কিনা? বলেন হুজুর, এত মেম্বারে বসে, ওয়াজে বসে শুধু শুধু আপনারা দিন কায়েমের কথাই কেন বলেন? আমরা দিন কায়েমের কথা এই জন্য বলি, দিন যদি কায়েম হয়ে যায়, আসিয়ার বিচার হতে 3 মাস লাগবে না। বলেন তো, ট্রেনের বগি যদি এরকম ঠেলে ঠেলে নিয়ে যান, এটা কি গন্তব্য ঢাকায় পৌঁছবে? বগিও হাঁপসে যাবে, আপনিও হাঁপসিয়ে যাবেন। কিন্তু বগির সাথে যদি ইঞ্জিন থাকে, এটা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছবে কিনা? অনেকে বলে হুজুর মেম্বারে বসে নামাজ রোজা জিকিরের ওয়াজ করেন না, এগুলো কি ইসলামের বিধান না? ওগুলো তো বগি। ওই বগিগুলো যত আমরা নামাজ কায়েমে ঠেলে ঠেলে মানুষকে দিই, হুজুরা হাঁপসে যায়, বগি ওখানে থাকে। কথা কন, কথা কন, কথা কন। কিন্তু কোরআন নামক ইঞ্জিন যদি সংসদে যায়, বাই হুক অ্যান্ড ক্রুক, নামাজ পড়ার জন্য হুজুরের ওয়াজ করা লাগবে না, 24 ঘন্টার ভিতরে নামাজ কায়েম হয়ে যাবে। বগি যেমন নিজ জায়গায় পৌঁছে যায়, আল্লাহর প্রত্যেকটি বিধান নিজ নিজ গন্তব্যে সেটেল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে প্রত্যেকটি মসজিদ থেকে হক কথার আওয়াজ আসা দরকার, যেমন আসে এই পার্ক মসজিদ থেকে। মনে রাখবেন, হক থাকলে বাতিল থাকবেই। ইমাম সাহেব যখন মেম্বারে বসে হক কথা বলবে, আর এই হক কথা বলে কারো যদি চুলকানি লাগে, মনে রাখবেন এর দাড়ি থাকলে ওই আব্দুল্লাহ বিন উবাইর উত্তরসূরি। নামাজ পড়লো আব্দুল্লাহ বিন উবাইর উত্তরসূরি। তুমি ইমানদার, তোমার আল্লাহর কোরআনের আইনের কথা কেন ভালো লাগবে না? হোয়াট ইজ কজ?
প্রশ্ন তোমার কাছে, কথা বলেন ঠিক কিনা? মহিলাদের কয়টি? 9টি আইন। আল্লাহ রাব্বুল আলামিন 24 নম্বর সূরা সূরা নূরের 31 নম্বর আয়াতে মহিলাদের আইন সম্পর্কে ডাক দিয়ে বলছেন, ও মহিলারা, তোমাদের ধর্ষণ বন্ধের 9টি আইন আল্লাহ নিজে দিয়ে বলছে, অকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শুনে রেখে দাও মুসলমানেরা, শুনে রেখে দাও, ও মহিলারা শুনে রেখে দাও, পর পুরুষের দিকে তাকানো যাবে? জোরে বলেন যাবে? আমাদের দেশে তাকাই কিনা? শুধু তাকাই না, SMS দেয় কিনা? আল্লাহ বলছে, দর্শন বন্ধ যদি চাও মা বোনেরা, আসিয়ার জন্য চোখের পানি ছেড়ে শুধু নয়, পর পুরুষের থেকে সম্পর্ক ছিন্ন করাও লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের 2 নম্বর আইন কোরআনুল কারীমের সূরা নূরের 31 নম্বর আয়াতের শেষ অংশে দিলেন, ওয়াহফাজনা ফুরুজাহুন্না। ও মহিলারা, তোমরা অনেক দামি বস্তু, তোমরা জান্নাতি মানুষ, তোমরা নিজেদের লজ্জাস্থান হেফাজত করতে হবে। কথাকার 1990 সাল আফগানিস্তান এবং রাশিয়া যখন যুদ্ধের সময় ছিল, আফগানিস্তানের একজন নাগরিক রাশিয়ার সৈন্যদের সাথে ঘোরাফেরা করত। ওই নাগরিকের একটা মেয়ে ছিল যার নাম নাহিদ। নাম কি? জোরে বলেন নাম কি? নাহিদ নাম। এটা পুরুষের মতো শুনতে হলেও মহিলার নাম এসেছে। আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি, এই বইয়ের ভিতরে এসেছে। এই নাহিদ সঙ্গে সঙ্গে রাশিয়ার সৈন্যদের কাছে খবর চলে গেল, আমাদের সাথে যিনি ঘোরাফেরা করে তার একটা মেয়ে আছে, খুব সুন্দরী মেয়ে। এই নাহিদ ক্লাস 8-এ পড়ে। এই নাহিদকে নিয়ে আসার জন্য তার বাপকে প্রস্তাব দিলেন, বললেন তোমার মেয়েকে নিয়ে আসো তাঁবুতে, তার নাচটা আমরা উপভোগ করব। নাহিদের বাবা বললেন কখনোই নয়, সম্ভব নয়। নাহিদকে প্রস্তাব দেওয়া হলো, তুমি আসো আমাদের তাঁবুতে, নাচ করো, যা মালামাল চাইবা সব কিছু পেয়ে যাবা। নাহিদ বলছে আমি কখনো যেতে পারি না, আমি তো সাধারণ কোনো মেয়ে নয়, 8 বছরে পড়লেও আমি আল্লাহর কোরআন 30 পারা কোরআনের হাফেজা। এই নাহিদকে যখন ধরে নেওয়া গেল, জোর করে ধরে নিয়ে যে গান শুনলেন, নাহিদকে বললেন তুমি গান করো। নাহিদ বললেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। নাহিদ যখন এই রকম করে গান করেছে, 300 জন সৈন্যের ভিতরে 25 জন বলল দেরি করতে চাই না, কলিজায় স্পর্শ হয়েছে, ও নাহিদ ছোট্ট মেয়ে, আমাদের কালেমা পড়ে মুসলমান বানায় দাও। নাহিদ যখন মুসলমান বানায় নিলেন, ওই সৈন্যদের লিডার বললেন না না, এটা কখনো হতে পারে না, আমাদের দল ত্যাগ করে মুসলমান হয়ে যাবে, আমাদের লোক এটা হতে পারে না। ওই লিডার সহ আরো 3 জন, তারা কি করলেন, সিগারেটে আগুন জ্বালাইলেন। জ্বালায়া নাহিদের শরীর থেকে কাপড়গুলো খুলে নিলেন। হাফেজে কোরআন একটি মহিলার শরীর থেকে কাপড় খুলে নিলেন। নাহিদ সঙ্গে সঙ্গে 2 হাত দিয়ে বুকটা এরকম চেপে ধরে বলছে, কাবার মালিক আল্লাহ, আমার কলিজার ভিতরে আল্লাহর কোরআন আছে, আমি এই কোরআনকে কখনো অপমান হতে দিতে পারি না। নাহিদ নিজের বুকটা এরকম ধরলেন, ওই ছোট্ট হাফেজার শরীরে তারা সিগারেটের আগুনগুলো দিলেন। লাল টকটকে সাদা মেয়ের শরীরটা, মুখটা নিমিষেই লাল হয়ে গেলেন। আমার ভাইরা, নাহিদকে বললেন, সৈন্য লিডার বললেন একে শুয়ে ফেলে দাও। শোয়ানো হলো। ধর্ষণ করার জন্য যখন চড়াও হচ্ছে, 1 নয় 2 নয় 10 থেকে 15 জন সৈন্যরা তার বুক থেকে হাত খুলতে চায়, কি যেন অজানা শক্তি ওখানে কাজ করছে, 1000 বার চেষ্টা করে হাত বুক থেকে খুলতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর।
জীবনের বন্ধু যিনি তিনি কে? আমার ভাইরা, যখন কলিজা থেকে বুক থেকে হাত ছড়াতে পারলেন না, লিডারটা কি করলেন? সঙ্গে সঙ্গে ওই লিডার তিনি সঙ্গে সঙ্গে লিডার বিরক্তি হয়ে যে বললেন, যাও যাও একে জঙ্গলে নিয়ে যে ধর্ষণ করো। ধর্ষণ তো করলেন না, বরঞ্চ সৈন্যরা বললেন যে মহিলার ভিতরে কোরআন আছে, যার তেলাওয়াত শুনে 25 জন মুসলমান হয়েছে, সাধারণ কোনো নারী নয়, এর গায়ে হাত দিলে আমাদের ক্ষতি হয়ে যাবে। পোশাক পরায়া জঙ্গলে ফেলে রেখে এসেছে। নাহিদ কাঁদতে কাঁদতে জঙ্গলের ভিতরে শাহাদাত বরণ করেছে, মারা গিয়েছে। ও মহিলা, তোমরাও তো মেয়ে, তোমরা 7 মাথার মনে পোশাক খুলে বেড়াও, অর্ধ উলঙ্গ পোশাক পরে বেড়াও, পার্কে অর্ধ উলঙ্গ পোশাক পরে বেড়াও, আর তোমাদের উত্তরসূরি হাফেজে কোরআন নাহিদ নিজের জীবন দিয়েছে, লজ্জাস্থানকে রেখে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের 3 নম্বর আইন সম্পর্কে সূরা নূরের 31 নম্বর আয়াতের শেষ অংশে বলছেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, ও দুনিয়ার মহিলারা, যা প্রকাশ করা দরকার শুধু তাই প্রকাশ করো, অবাঞ্ছিত কোনো কিছু প্রকাশ করে ঘুরে বেড়াও না। ফতুয়াকার, জোরে বলেন কার? মহিলারা শুধু 2 চোখ বের করতে পারবে পর্দা করে, শাড়ি পরে পিঠ বের করে বেরোতে পারবে না। শরীরে পোশাক নাই, কপালে ফোঁটা আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলছে অবাঞ্ছিত কোনো কিছু বের করে ঘুরবে না, সাধারণ নারীদের মতো ইসলামাইজড হয়ে সমাজে ঘোরাফেরা করবা। বিধানকার। তাহলে ধর্ষণ হবে? জোরে বলেন হবে? আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের 4 নম্বর আইন দিলেন সূরা নূরের শেষ দিকে। আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, মহিলারা নিজেদের বক্ষের উপরে কাপড়টা বিছায়া নাও। আল্লাহু আকবার। একজনও করেন। আপনাদের রোজা লাগছে? দেখি কারা কারা ঘুমাচ্ছেন, হাত তুলেন তো। দেখো হাত তুলছে একবার। না, উনি ইসলাম ভালোবেসে হাত তুলেছে, আল্লাহর সওয়াব দিক, বলেন আমিন। আমার ভাইরা আছেন না আপনারা? আল্লাহ বলছে 4 নম্বর আইন হচ্ছে তোমাদের বক্ষের ওপরে অতিরিক্ত কাপড় ঝুলায় নাও। এ কাপড় মানে আল্লাহ বলে নাই কিন্তু গলার ওপর ঝুলায় নাও। ঝুলে নিতে হবে কার ওপর? জোরে বলেন। বক্ষের ওপর ঝুলায় নাও, এমন পোশাক পরো যেন কোনো পুরুষ তোমাকে ইফতিজিং করার সাহস না পায়। ধর্ষণ বন্ধ হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এগুলো চাক্ষুষ বিধান কিনা? 1450 বছর আগেকার বিধান। আল কোরআন ইউফাসসিরহুজ জামান। কোরআন প্রত্যেকটি সময়ের জন্য ম্যাচুইড। যে কালে কোরআনের যে তাফসির লেখা হয়েছে, ওই তাফসির ওই যুগের চাহিদা পূরণে সক্ষম হয়েছে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ 1450 বছর আগেকার সমস্ত বিধান মনে হয় বাংলাদেশে এখন দরকার। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ বলছে, কোনো মহিলা যদি বুকের ওপর কাপড় না নিয়ে ঘুরে, রাষ্ট্র তাকে অ্যারেস্ট করবে, তার উপর থেকে জরিমানা আরোপ করবে অথবা জেল দিয়ে তাকে সোজা করে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর আইন দিলেন মহিলাদের ধর্ষণ বন্ধের। 5 নম্বর আইন সূরা নূরের 31 নম্বর আয়াত। একই আয়াতের ভিতরে 4টি আইন আল্লাহ দিয়েছেন। আল্লাহ শেষের অংশে বলছেন, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ু'লামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, মহিলারা তোমাদের গোপন জিনিসগুলো যেগুলো রয়েছে এগুলো প্রকাশের জন্য সজোরে তোমরা উদ্বেগ হয়েও না। তোমরা এগুলো প্রকাশ করার জন্য ব্যাকুল হয়েও না, বরঞ্চ মুমিন নারী যারা এগুলো ঢেকে রাখবে তারা। কিছু মহিলারা আছে বড় পপস্টার নায়িকা হওয়ার জন্য, কথা বলেন, বড় সাংবাদিক হওয়ার জন্য যতটুকু বাঙালিরা খুলে রাখে না, পর্দার বাইরে অনেক অংশ তারা খুলে রাখে। কথা বলেন, কথা বলেন। প্রকাশ করার জন্য ব্যাকুল হয়ে যায়, সাজগোজ করে। তার ভিতরে একটা চোখের পাপড়ি আছে না নাই? লিপস্টিক আছে না নাই? মেকআপ আছে না নাই?
হিল আছে না নাই? কথা বলেন, কথা বলেন। যেগুলো যৌন সুরসুরি দেয়, মাথার চুল সেজে গুজে সাংবাদিক হয়ে পদ্মা এসে খবর পড়ে। আল্লাহ বলছে ধর্ষণ বন্ধ যদি বাংলাদেশ চাও, তাহলে নিজেদের লজ্জাস্থান এগুলো প্রকাশের জন্য ব্যাকুল হয়েও না। মুমিন নারী যারা এগুলো ঢেকে রাখবে তারা। আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর আইন দিলেন, 22 নম্বর পারা 33 নম্বর সূরা আহজাবের 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযীনা ফি কলবিহি। আল্লাহ বলছে শোনো, চাক্ষুষ একটি প্রমাণ আল্লাহ দিলেন, শোনো নারীরা, পুরুষদের সাথে মিষ্টি সুরে কথা বলো না। পর পুরুষের সাথে মিষ্টি সুরে কথা বলো না। হ্যালো ভাই, কেমন আছেন? শুনেন, ভালো মেয়ে চেনার উপায় আছে। যেই মেয়েকে বিয়ের অনুষ্ঠানে বিয়ে করার জন্য অনেকে দেখতে যায় না, দেখতে গিয়ে কোনো মেয়ে যদি বলে আম্মু কিসে পড়েন, বলছে আমি এইটে পড়ি, আমি গানও পারি, আছে না নাই? মিষ্টি সুরে যে কথা বলবে ওই ছেলেকে আকৃষ্ট করার জন্য মনে করবেন এই নাম্বার। কয় নাম্বার? জোরে বলেন, আরো জোরে। 1 নাম্বার হলে ফোনে বলেন, বাইরে বলেন, আর রিসিপশনে যা জায়গায় বলেন না কেন, মিষ্টি সুরে পর পুরুষের সাথে কথা বলা যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিহিন্না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, ও দুনিয়ার পুরুষেরা, ও নবীর স্ত্রীরা, নবীর স্ত্রীদেরকে আল্লাহ মেনশন করে বলছেন, নবীর স্ত্রী থেকে যেন দুনিয়ার মহিলারাও এটা শিক্ষা নিতে পারে। তোমরা নিজেদের শরীরের ওপরে মোটা একটা কাপড় আবরণ করে নাও। মুফাসসিররা বলছে আয়াত দিয়ে তারা বোরকা বানায়েছে। তোমরা নিজেদের ওপরে বোরকা টানে নাও। আমার ভাইরা বলেন তো, বাংলাদেশে সাম্বাদুর বোরকা আছে না নাই? যে বোরকা পরে মনে হয় লজ্জাস্থান ঢাকবে কি, এটার প্রকাশ বেশি করেছে। কথা কন না কেন? কথা কন না কেন? যে থাকে বোরকা পরে উপরে খোপা তুলেছে, এত বড় আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ বলছে ধর্ষণ যদি বন্ধ চাও, শালীন কালো ব্ল্যাক বোরকা পরার দরকার আছে না নাই? ব্ল্যাক এখানে নাই, কিন্তু মুফাসসিররা বলেছেন এমন ঢিলাঢালা পোশাক পরবে, বোরকা পরবে, যুবকরা একবার তাকাইলে দ্বিতীয়বার আর তাকানোর কোনো ইচ্ছাই করবে না। বলেন তো, বড় গাছে টোপা দেয় না ছোট গাছে? কোন গাছে? যেন ছাগল না খেতে পারে। আর আমাদের নাতনির গায়ে বোরকা দেয় না। 80 বছরের দাদি বোরকা পরেছে, ওই নাতিক বোরকা দেন। এই বয়স একটু খুলে রাখারই বয়স। কথা কন, কথা কন আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন 8 নম্বরে বলছে, আর দুটা শেষের দিকে আল্লাহ 8 নম্বরে বলছে, সূরা আহজাবের 33 নম্বর আয়াত, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলছে, দুনিয়ার মহিলারা, যদি ধর্ষণ বন্ধ চাও, জাহিলি জামানার মেয়েদের মতো নিজেদেরকে বেলাল্লাপনাতে ভাসিয়ে দাও না। পোশাক পরে ইসলামাইশ হয়ে নিজেদেরকে প্রদর্শন করো। ইসলাম সুন্দর, তোমাকে সুন্দর করবে, রাষ্ট্র সুন্দর করবে, আইনগুলো আল্লাহ সুন্দর দিয়েছে। তাহলে জাহিলি মূর্খ মানার ওই যুগের মানুষ মেয়েদের মতো চলাফেরা করা যাবে? আল্লাহ 9 নম্বর শেষ বিধান, 16 নম্বর বিধান দিলেন। আল্লাহ পাক বলছেন সূরা আরাফের 26 নম্বর আয়াত, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউরি সাওয়াতিকুম ওয়া রিশান ওয়া লিবাসুত তাকওয়া।
আল্লাহ 16 নাম্বার শেষ আইন বলছে, শোনো ও মহিলারা, তোমরা লিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক পরো, কখনো নিজেদেরকে ভাসিয়ে দেওয়ার মতো ওই যে ভারতের নায়িকাদের মতো, পপির মতো, পরিমণির মতো কাপড় পরা যাবে না। কাপড় যদি পরতে হয় লিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক পরো। এই 16টি আইন যদি বাংলাদেশে বাস্তবায়ন করা হয়, সংসদে যদি এই 16টি আইনের এক একটা ধারা বানানো হয়, পুরুষদের 7টি আইন, মহিলাদের 9টি আইন যদি বাস্তবায়ন করা হয়, 3 মাস লাগবে না, 24 ঘন্টার ভিতরে ধর্ষণ, ইফটিজিং সব কিছু বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?